হ্যালো, আমি সুস্মিতা। আর আজকে আমি এবং আমাদের গ্রুপ সবাই মিলে চলে এসেছি প্রয়াগরাজে। রাত 3টা নাগাদ আমরা গয়া থেকে প্রয়াগরাজে এসে পৌঁছেছিলাম। এই এরিয়াটা কুম্ভ মেলা নামেও পরিচিত। রাত্রের বেলা প্রয়াগরাজের ভিউটা এরকম ছিল, আর আমরা অপেক্ষা করছিলাম যে কখন সকাল হবে আর আমরা এই সুন্দর নদীতে স্নান করব। অবশেষে সকাল হয়েই গেল আর আমরাও স্নানের জন্য বেরিয়ে পড়লাম। নৌকাতে করে আমরা চলে যাচ্ছি কুম্ভ নদীর ঠিক মধ্যেখানে। নদীর মধ্যেখানেই হচ্ছে আজ গঙ্গা, যমুনা আর সরস্বতী নদীর মিলন। সেখানেই আমরা স্নান করব। তো তারপর আমরা প্যারাশুট পরে নিয়েছিলাম আমাদের সেফটির জন্য। যেখানে নৌকা চলছে সেইটা হলো গঙ্গা নদী, আর তার ঠিক সামনেই দড়ির মতো টাঙানো আছে, সেইটা হচ্ছে যমুনা নদী। আর তার মধ্যেখানেই রয়েছে সরস্বতী নদী, কিন্তু সরস্বতী নদীকে দেখা যায় না, উজ্জ্ব থাকে, কারণ সরস্বতী নদীর অভিশাপ আছে। সেই গল্প অন্য আরেকদিন শোনাবো। আর এখানে গঙ্গা নদীর কালারটা হচ্ছে ঘোলা ঘোলা টাইপের, আর যমুনা নদীর কালারটা হচ্ছে সবুজ টাইপের। এইরকম সুন্দর দৃশ্য যে আমি নিজের চোখে দেখবো এইটা কখনো ভাবিনি। ভিডিওতে নদীর কালারগুলো হয়তো ঠিকমতো বোঝা যাচ্ছে না, কিন্তু কালারগুলো এইরকমই ছিল। আর নদীর ভিউটা দেখেছো? ওয়াও, কি সুন্দর, তাই না? তারপর আমি নিয়েছিলাম পাখিদের খাবার, দেখতে অনেকটা চানাচুরের মতো। এই খাবারগুলো নদীর মধ্যে ছড়িয়ে দিলে ঝাঁকে ঝাঁকে পাখিগুলো আসে আর খাবারগুলো নিয়ে চলে যায়। এই দৃশ্যটা যে এত সুন্দর লাগছিল দেখতে যে কি বলবো, কিন্তু সব জিনিসগুলো তো ক্যামেরাবন্দি করা সম্ভব নয়। এইরকম সিন আমি ইনস্টাগ্রামের রিলস স্ক্রল করতে করতে দেখেছিলাম, আর আজ এটা সত্যি আমার চোখের সামনে দেখছি। আর এরকম ফিল হচ্ছে যে এটা স্বপ্ন নয় তো, সত্যিই তো। আর তারপর নদীর মধ্যেখানে আমরা পৌঁছে যাই, আর সেইখানে স্নান করার ব্যবস্থা ছিল। নিচে কাঠ পেতে রাখা ছিল আর টাইট করে বাঁধা ছিল, তাই আমরা নদীর মধ্যেখানেও দাঁড়িয়ে দাঁড়িয়ে স্নান করতে পারছিলাম। নদীর মধ্যেখানের এই সেই জায়গা যেটা গঙ্গা, যমুনা আর সরস্বতী নদীর মিলন, আর সেইখানেই আমরা আজ স্নান করছি। জলের ডুব মারতে কিন্তু খুব ভালো লাগছিল, মনে হচ্ছে সারাদিন ডুব মেরেই যায়, নদী থেকে উঠতে একদম ইচ্ছে করছিল না। জলটা অনেক ঠান্ডা ছিল, তবুও অনেকক্ষণ আমরা স্নান করেছিলাম। আর একবার আমি আমার দর্শক বন্ধুদের বলবো যে তোমরাও একদিন সময় করে এই কুম্ভ নদীতে স্নান করতে এসো, আর এই সুন্দর মুহূর্তটা আমার মতো তোমরাও উপভোগ করো। তারপর আমাদের স্নান করা হয়ে গিয়েছিল, আর নদীর মধ্যেখানের থেকে পুরো নদীর ভিউটা দেখতে এরকম ছিল, যেটা একটা অসাধারণই সুন্দর দৃশ্য ছিল। তারপর আমরা ফুল আর দিয়া নিয়েছিলাম। এই নদীতে নাকি 3টে দিয়া দান করতে হয়, কিন্তু আমার কাছে একটাই দিয়া ছিল, তাই আমি একটাই দিয়া দান করতে পেরেছিলাম। গঙ্গা, যমুনা আর সরস্বতী নদীকে 3টে দিয়া দিতে পারিনি। আর এইদিকে আমাদের স্নান করাও হয়ে গিয়েছিল। তারপর আমরা রিটার্ন আমাদের নিজের রুমে চলে যাচ্ছিলাম। আজ একাদশীর পারণ ছিল। পারণ করার পরেই রোদ্রে আমরা ভিডিও শ্যুটের জন্য বেরিয়ে পড়েছিলাম, তাই আমার শরীরটা খুব খারাপ হয়ে গিয়েছিল। আমাদের গ্রুপের সবাই অনেক জায়গায় ঘুরতে গিয়েছিল এখানে, আর আমি ঘরেই রেস্ট করছিলাম, ওদের সাথে যেতে পারিনি। তারপর আমরা চলে যাচ্ছি কুম্ভ মেলাকে টাটা বাই বাই করে চিত্রকটে। কালকের ভিডিও আসবে চিত্রকটের।